আমি আসছি আজ ক্যামেরার সামনে আমার জীবনের কিছু কাহিনী নিয়ে, এমনকি কিছু গল্প নিয়ে। আমার জীবনের গল্প হচ্ছে যে আমি পৃথিবী থেকে এতিম, এটা আমার সবচেয়ে থেকে কাছের মানুষ জানতো। আমার কাছের মানুষটার নাম হচ্ছে সাইফুল ইসলাম। তো আমার বাবা মা নাই, সে এটাও জানতো। আমি পৃথিবী থেকে এতিম, সে এটাও জানতো। আমার উপরে কোনো গার্জিয়ান নাই, সে এটাও জানতো। এমনকি সে আমার বিষয় এভরিথিং সবই জানতো। যাই না হই না আমার এই সরল মনের মধ্যে সে এমন ভাবে আঘাত করছে বলার বাইরে। যাই হোক, আমি বেশি গভীরে নাই যাই। আমি শুধু তারই নিয়ে আজকে ক্যামেরার সামনে আসছি যে আমার মতো যে সমস্ত মেয়ে বোন আছেন, আমার মতো ভুল করতে যায়েন না। কারণ আমি ভুল পথে চলা, ভুল মানুষকে বিশ্বাস কইরা আজ আমি এই পথে দাঁড়াইছি, বা এই পরিস্থিতির মধ্যে আমি ফরিদা আছি। তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমার প্রেম কি জিনিস আমি বুঝতাম না, ভালোবাসা কি জিনিস আমি বুঝতাম না। কখনো ভাই বোনের আদরও আমি পাইনি। সে একটা মেয়েরে ভালোবাসতো ছোঁয়া নামে। যখন এই মেয়েটা তার সাথে একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলে, সে একজন, সাইফুল ইসলাম তার নাম, সে একজন মাদ্রাসা লাইনের ছেলে ছিল। কিন্তু ওই মেয়েটা যখন মিথ্যা কথা বলে, দেন ছোঁয়া যখন মিথ্যা কথা বলে, তখন ছোঁয়ারে সে ছেকা দিয়ে সে আমার কাছে ভাই বোনের সম্পর্ক করে। আমি তাকে দাদাভাই বলে ডাকতাম, এমনকি সে আমাকে পাগলি বলেও ডাকতো। আমি খুব মজা পাইতাম যে সত্যিই মনে হয় আমি পৃথিবীর মধ্যে অনেক লাকি, মানে অনেক সুখী একটা মানুষ। যে আমি তো পৃথিবীতে এতিম, মনে হয় যে আমি একটা সত্যি আমি ভাই পাইছি মন থেকে। আসলে কি জানেন, সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। যখন 6 মাস যায় তার সাথে আমার সম্পর্ক, তার সাথে দেখা হয়, কথা হয়, কখনো কেউ কারোর উপরে টাচ করতাম না। তবে আল্লাহর কি কুদরত জানেন, তার সাথে আমার রক্তের একটা মিল ছিল। আমারও রক্ত ছিল এ পজিটিভ, তারও রক্ত ছিল এ পজিটিভ। সে যদি একটা আঘাত পাইতো এই মাসে কিংবা এই সপ্তাহে, সেম একই মাসে একই সপ্তাহে আমিও যে কোনো একটা আঘাত পাইতাম, হয়তো মাথা ব্যথা নয়তো জ্বর, যে কোনো একটা অসুস্থর মধ্যে থাকতাম। যখন আমার সবকিছু দিয়ে আমি তাকে ভালোবাসলাম, তাকে বিশ্বাস করলাম, সে আমার সাথে দুর্নীতি করলো। দুর্নীতি বলতে এই, যখন তার সাথে আমার 1 বছর সম্পর্ক পার হইয়া যায়, জানি না আমার শোনা কথা যেটা, এক কবিরাজি বলছে আমাকে এটা, যে আমার এক বান্ধবী ছিল, সরি, তার সাথে আমার পরিচয় হয়েছে একটা ফ্যাক্টরিতে, যেটা তুলা থেকে সাদা সুতা তৈরি হয়। একই ফ্যাক্টরিতে একই শিফটে কাজ করতাম, ওইখান থেকেই তার সাথে আমার পরিচয়। আমি তার বিষয়ে খারাপ বলবো না, কিন্তু আমি হা করলে সে বুঝতে পারতো আমি কি চাই, আমি কি চাবো, কোনটা আমার প্রয়োজন বা কোনটা আমার দরকার। সে কেমনে জানি বুঝতো, আমি বুঝতাম না। একটা সময় যখন আমার অবধ থাকে, মানে আমার ছুটির দিন, ওদিন রাত্রে আমার বান্ধবী তেলের পিঠার সাথে কি যেন ওরে খাওয়াইছে। আমি আজও কবিরাজ বিশ্বাস করি না, তবে কবিরাজ নিজের মুখে বলছে তারে এগুলা খাওয়াইছে। সে আমাকে সামান্য একটা জিনিস নিয়ে আমার সাথে ঝগড়া করতে করতে এক সময় বড় ধরনের ঝগড়া হয়ে যায়। সে আমাকে ছাইরা বিদেশ চলে যায়। আমি এমনও তার নাম্বারে ফোন দিয়ে বলছি আমি সাইফুলের সাথে 1 মিনিট কথা বলতে চাই, কিন্তু তার বোন কি বলছে জানেন, বলছে তার সাথে 1 মিনিট কথা বললে তাকে আমার 2 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, ভালোবাসা কি টাকার জন্য হয়? আচ্ছা, আপনি না বললেন যে আপনাদের ভাই বোনের সম্পর্ক, তাহলে আবার ভালোবাসার পর্যায়ে কেন গেল? এটা কিভাবে গেছে আমি নিজেও জানি না, কিন্তু কেন জানি, মানে আমি তো কখনো ভালোবাসাই পাইনি, কেন জানি হুট করে তার প্রতি আমি দুর্বল হয়ে গেলাম, সেও আমার প্রতি দুর্বল হয়ে গেল। দুজন দুজনের পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু ওই মানুষটারে এমন একটা জিনিস খাওয়াইছে যা তো সে আমাকে ভুলেই গেছে। আচ্ছা, এত পাগল ছিল, দুজন দুজনের প্রতি এতটা পাগল ছিলেন, শুধু তাই না, দেখেন, হয়েছে। তার জন্য আমার হাতগুলা কাটা, তার জন্য আমি সর্বোচ্চ সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাকে বিশ্বাস করাতে চাইছি, কিন্তু কোনো দিক দিয়ে সে আমাকে বিশ্বাস করে নাই। তাও তো অনেক মর্মান্তিক বিষয়। তো আসলে এই যে মানে মানে নিজের জীবনটা, মানে একটা মেয়ে মানুষের যেটা মূল্যবান জিনিস, সেটাও শেষ। সেটাও শেষ। কোন দিকে আজও আমি বিশ্বাস করি 10 বছর পর হলো এই সাইফুলটা আমার কাছে আসতে হবে,
আমি আজও তার অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো, এমনকি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তার অপেক্ষায় থাকবো। আচ্ছা, তো আসলে আমি একটা বিষয় আপনাকে প্রশ্ন না করে পারলাম না। যেহেতু বললেন ১ম এ ভাই-বোনের সম্পর্ক, পরবর্তীতে আসলে বেড শেয়ারের সম্পর্ক হয়ে গেছে। তা আসলে এটা কোন পর্যায়ে, কতদিন পরে, কিভাবে ঘটলো সেই কথাটা একটু বলেন। ওই যে বললাম না, তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক থেকে কিভাবে সম্পর্ক হয়েছে আমি নিজেও জানতাম না। কিন্তু সে আমাদের ওই অফিস থেকে যখন সবাই মিলে ঘুরতে যায়, সে আমাকে যাইতে মানা করতো, তুমি যাবা না, আমি যাইতাম না। দেখতাম মেয়েদের সাথে ছবি তুলতো, তখন আমার খুব কষ্ট হইতো, যেমন আমার কলিজাটা ছিঁড়া যায়, কারণ আমি কখনো ভালোবাসা পাইনি। ওর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাইছি, ভালোবাসার মানে কি এটাও জানছি, ভালোবাসার মানে কি এটাও বুঝছি, আর একটা মানুষ ডাল হয়ে তার পাশে দাঁড়ানো এটাও আমি বুঝছি। কিন্তু এখন আমি তার অপেক্ষায় আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আমি চাইয়া যাব। আমি জানি না ওর মনে কি ছিল, কোন দিক সত্যি আমি আমার মন থেকে ভালোবাসতাম, কারণ আমি তো কখনো ফ্যামিলি থেকে ভালোবাসা পাইনি, আর আমার বাবা মা নাই, সে জানতো আমি পৃথিবীতে এতিম। কোন দিক এখন আমি বিশ্বাস করি, কারণ সে নিজের থেকে কখনো এই কাজটা করে নাই, ওরে বাধ্য করাইছে করার জন্য। কারণ ওইটার ম্যাচ চলে গেলে ও পাগলের মতো আমারে ফোন দেয়, ও পাগলের মতো যোগাযোগ করতে চায়, এখনো যোগাযোগ করতে চায়, কোন দিক আগের মতো ওরে আমি আর ভালোবাসি না, কারণ নিজেরে শুধরাই ফেলছি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ ওরে আমি ভুলা যাইতে চাই, ওর জন্য যত বিন্দু মারণ বিন্দু মাত্র কষ্ট যেন না হয়। আচ্ছা আপু, বিয়ের আগে একটা ছেলের সাথে বেড শেয়ার করা কি এটা কি আ একটা মেয়ের জন্য রিস্ক হয়ে যায় না? আমি তখন ভাই এই জিনিসটা বুঝতাম না, ওর সাথে আমার সম্পর্ক ছিল 2017 সালে। হুম। তো এখন আল্লাহ দিলে আমি যতটুকু বুঝি, তখন আমি এই বুঝটা কেন জানি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, কোন দিকে এখন যতটুকু বুঝ দিছে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই জন্য আমি তার অপেক্ষায় আছি, মরার আগ পর্যন্ত আমি তার অপেক্ষায় থাকবো। দেখে না, অপেক্ষা করে যদি আল্লাহ একবার হইলো আমার কাছে ফিরায়। এখনো আপনার তার অপেক্ষায় আছেন নাকি বিয়ের সাথে বসছেন? না, আমি বিয়ের সাথে বসি নাই, বসার কোনো চিন্তা ভাবনা নাই। আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা যেন আমি তার বুকের উপরে এক এক সেকেন্ডের জন্য নিতে পারি। আল্লাহ যত আমার এই সুযোগটা করে দেয়, আমি আর কিছু চাই না। আচ্ছা, মানুষ তো বলে যে ভালোবাসা নাকি পাগলামি। তা আপনার মনে হয় না যে এটা একটা পাগলামি করেছেন আপনি? আমার মনে হয় না আমি এটা পাগলামো করছি, কারণ আমি নিজের হাত কাইটা নিজের শরীর কাইটা আমি ওরে দেখাইতে চাইছি যে ওরে আমি কতটা ভালোবাসি, কিন্তু ও এটা বুঝতে পারেনি। আর ও বুঝছে, যতটুকু বুঝছে, কিন্তু ওরে বাধ্য কইরা এই কাজটা করানো হয়েছে, আমি ওর দোষ দিব না। না ভাইয়া, তখন যদি আমি এই জিনিসটা বুঝতাম, কখনোই আমি পা বাড়াইতাম না। আচ্ছা, এটা বুঝেন নাই আপনি তখন। না, না। আচ্ছা। তো এখন আসলে এই যে আমাদের সমাজে যারা বোনেরা আছে এই ধরনের ভুলগুলা করে কিংবা যারা নতুন, নতুন প্রেম করে যেমন আ মানুষ বলে ১৪ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস নাকি? আমি আমার জন্য এগুলা কিছুই না, কারণ আমি মনে করি এগুলো একটা বিশ্ব বেহায়া দিবস, আমার জন্য কোনো দিবসই আমার জন্য না। কারণ এটা পুরাটাই সাইফুল আমার শিখাইছে যে কখনোই তুমি এগুলা পালন করবা না, এগুলা মুসলমানের ধর্মে না, হুম, এগুলা মুসলমানের জন্য না। হুম। ওর কাছ থেকে আমি এগুলা শিখছি, আর এগুলো আমার জন্য কোনো কিছুই না। আচ্ছা, কখনো কি ভালোবাসা দিবস পালন করেন নাই? আমার বয়সে আমার জানা মতো আমি কখনো করিনি। করেন নাই? না। আচ্ছা। তো আসলে সেই ছেলের অপেক্ষায় থাকবেন না নতুন কেউ যদি আপনার এই ভিডিও দেখে আপনাকে অ্যা আপনার পাশে দাঁড়াতে চায়, সেরকম কেউ যদি আসে তাহলে কি আপনি দাঁড়াবেন? আমি জানি ওই সাইফুল আর আসবে না, কিন্তু আমি চাই ওর মতো কেউ একজন আমার লাইফে আসুক, যে আমি হা করলে সে বুঝতে পারে আমি কি চাই। আমি চাই আমার এই জীবনটা, এই ভালোবাসাটা ওর মতো আমাকে ভরায় দেখ। এক কথায় ওর ভালোবাসায় যেন আমি সাইফুলকে ভুলতে পারি। আচ্ছা। মানে এমন একজন চান যে সাইফুলের ভালোবাসাটা যেন বলতে পারেন। জি, এরকম একজন চান। জি। তো আসলে এইরকম একজন কি আপনার মনে হয় আপনি পাবেন? আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব। যদি আল্লাহ আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমি পারবো। পারবেন? জি। আচ্ছা। তো আসলে সেই লোকটার কেমন বয়স হতে হবে, কিরকম হতে হবে? বয়স যতই হোক না কেন, আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমি একটু ভালোবাসার আকাঙ্ক্ষা, আমি একটু ভালোবাসা চাই, এছাড়া আর কিছুই না। একটু ভালোবাসা চান। জি। আচ্ছা, সেই ভালোবাসাটা কেমন হতে হবে? সে কিভাবে আমাকে ভালোবাসবে, আমার তার মন থেকে আমাকে ভালোবাসতে হবে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়বে,
সে চুরি না করুক, ডাকাতি না করুক, অন্তত আমারে তো একমুঠ খাবার দিতে পারবে, আমাকে নিয়ে তো গাছতলায় থাকতে পারবে, আমি তাতেই খুশি। দর্শক আসলে শুনলেন এই বোনটির কথা। যদি আপনাদের কারো ভালো লাগে তার দুঃখের কথাগুলো শুনে, যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি তার পাশে থাকতে চান তাহলে অবশ্যই। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করার অবশ্যই একটা ব্যবস্থা আছে, কারণ আমি চাই না কেউ আমারে ফোন দিয়ে বিরক্ত করুক। যদি সঠিক মনের সঠিক মানুষ হয়ে যদি আপনি আমার কাছে আসতে চান, আমাকে ভালোবাসতে চান বা বিয়ে করতে চান, ভালোবাসাটা বড় ফেট না, আমার কথা হলো যে আমার জীবনে আসবে, ডাইরেক্ট বিয়ে করবে, তো আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো সেই নাম্বারটি একটু বলেন। 018 হুম, 92 হুম, 94 হুম। 80 69। আচ্ছা, তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে? অবশ্যই পাবে। আচ্ছা। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আপনারা সকলেই ভালো থাকবেন এবং এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই তার যে নাম্বারটি ভিডিওতে মুখে বলে আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কারো কোনো ধরনের কোনো কিছু বলার থাকে, অবশ্যই এই বোনটির সাথে আপনারা কথা বলবেন।